এস বাংলা ইনোভেশন চ্যানেল। গল্প দাদার হাতে জাদুর লাঠি। আমাদের গ্রামের দাদা ছিলেন একটু অন্যরকম মানুষ, যার বয়স প্রায় 70 ছুঁই, কিন্তু মনে হয় যেন চিরতরুণ। তার হাতে সবসময় একটা লাঠি থাকত, তবে সেটা সাধারণ লাঠি নয়, দাদার ভাষায় জাদুর লাঠি। গ্রামের সব ছেলেরা দাদার কাছে এসে বলতো, দাদা জাদু দেখাও। তখন দাদা বলতো, তোরা কি জাদু দেখবি? তখন কেউ কেউ বলতো, আমাকে আইসক্রিম দাও, আবার কেউ বলতো পুতুল দাও। দাদা হাসি মুখে বলে, ঠিক আছে, তোমরা চোখ বন্ধ করো। ছোটরা যখন চোখ বন্ধ করত, দাদা তাঁর জাদুর লাঠি বের করে ঘুরিয়ে ঘুরিয়ে বলতো, জাদু 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 জাদু। ও জাদুর লাঠি, আমি বাচ্চাদের ইচ্ছে পূরণ করে দাও। দাদা এমন অদ্ভুত শব্দ শুনে মনে হতো যেন সত্যিই জাদু হচ্ছে। তারপর ছোটরা চোখ খুললেই যে যা চেয়েছিল সেটা সামনে হাজির হয়ে যেত। একদিন দাদার দুষ্টু নাতি, যার নাম ছিল রাজু। রাজু বলল, দেখি তো দাদা কিভাবে এসব করেন। চুপি চুপি গিয়ে লুকিয়ে দেখল, দাদা আসলে লাঠি ঘোরানোর সময় পকেট থেকে চকোলেট বা খেলনা বার করে রাখেন। কিন্তু দাদার মুখের ওই অভিনয় দেখে সত্যিই মনে হয় যেন লাঠির জাদুতেই সব হচ্ছে। পরের দিন এক কাণ্ড ঘটল। দাদার জাদুর লাঠি নাকি হারিয়ে গেছে। ছোটরা সবাই কান্নাকাটি শুরু করল। দাদা বললেন, আজ তো আর জাদু করতে পারবো না। তখন রাজু কাছে গিয়ে বলল, দাদা, আজ আমি জাদু দেখাবো। দাদা একটু হেসে বললেন, ঠিক আছে, দেখি কি জাদু পারিস। রাজু এক লাঠি তুলে নিয়ে বলল, এবার চোখ বন্ধ করো সবাই। সবাই যখন চোখ বন্ধ করল, রাজু তখন লাঠি ঘোরাতে ঘোরাতে বলল, জাদু 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 জাদু। ও জাদুর লাঠি, আমি বাচ্চাদের ইচ্ছে পূরণ করে দাও। এই বলে রাজুর পকেট থেকে চকোলেট বের করে সবাইকে দিত। ছোটরা আনন্দে লাফাতে লাগল। দাদা হেসে বললেন, তুই তো দেখি আসল জাদুকর হয়ে গেলি। তখন বুঝলাম, দাদার আসল জাদু ছিল তার গল্প আর মজায় ভরা মন। লাঠিটা হয়তো সাধারণ একটা লাঠি, কিন্তু দাদার কথায় সেটা আমাদের কাছে সত্যিই জাদুর লাঠি হয়ে উঠত।